বাংলাদেশের ভূমিকম্প নিয়ে আমার মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার মূল কারণ ছিল যে আপনাদেরকে যারা যেহেতু ফেসবুক বলেন বা ইউটিউব বলেন যারা যেটা একটু সর্বসাধারণের কাছে অ্যাকসেপ্টেড বা অনেকেই এটাতে ইনভলভ থাকেন, সময় কাটান টিভি নিউজের পাশাপাশি। সো আমার পক্ষে সবসময় টিভি নিউজে যাওয়া সম্ভব না। সো আমি চাচ্ছিলাম, এখনও চাচ্ছি যে ফেসবুক বলেন বা যে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলা দিয়ে বাংলাদেশের মানুষকে রিচ আউট করা, যে ভূমিকম্প নিয়ে যে গবেষণা করছি আমরা সেটার কিছু মেসেজ, আপডেটেড কিছু মেসেজ, বিশেষ করে নরসিংদী ভূমিকম্প হওয়ার পরে আমাদের কিছু ধারণা, পুরাতন ধারণা থেকে আমাদের এখন নতুন কিছু থিওরিতে বা কিছু এক্সপ্লেনেশনে যেতে হচ্ছে। আমি চাচ্ছিলাম যে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়া। এটা কাইন্ড অফ হচ্ছে সায়েন্স কমিউনিকেশন, যে সায়েন্সটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। বাই দ্য ওয়ে, প্রতিটা সায়েন্সেরই একটা লক্ষ্য থাকে, আর সেই লক্ষ্যটা হচ্ছে মানুষের উপকার করা। প্রতিটা সায়েন্স মানুষের উপকারের জন্য বা মানুষের ভালোর জন্য প্রতিটা সায়েন্সের উদ্দেশ্য থাকে। সো খুব সাধারণভাবেই আমারও ইচ্ছা ছিল সবসময় থেকেই, এই ইচ্ছা যে সায়েন্সটাকে মানুষের কাছে পৌঁছে দেয়। কারণ সবাই তো সব সায়েন্স নিয়ে কাজ করবে না, এক একজন এক একটা নিয়ে কাজ করবে। কেউ মেডিসিন নিয়ে কাজ করবে, কেউ পেট্রোলিয়াম নিয়ে কাজ করবে, আমি যেমন ভূমিকম্প নিয়ে কাজ করি। সো এক একজনের এক একটা চয়েস থাকবে, এক একজনের এক এক জায়গায় ইন্টারেস্ট থাকবে। এখন যেহেতু বাংলাদেশে অনেক বছর পরে, আমি বলবো যে প্রায় 150 বছর পরে আমাদের 5-এর উপরের মাত্রার, আপনারা জানেন যে নরসিংদীতে যে ভূমিকম্প হয়েছিল এটা 5.5 বা 5.7 মাত্রার একটা ভূমিকম্প। সো এই ধরনের ভূমিকম্প আমাদের দেশে অনেক বছর পরে হলো, এবং এটা আমাদেরকে নতুন কিছু ভাবনার দিকে আমাদেরকে নতুন করে ধাবিত করছে। সো মানে যেটা বলতে যাচ্ছি যে আমি চাচ্ছি যে যে সায়েন্সটা আমরা করি সেই সায়েন্সটা আপনাদেরকে সুন্দর করে না, মানে আমার মতো করে সুন্দর ভালো এটা আমি জানি না কি হচ্ছে, বাট আমার মতো করে আপনাদেরকে এক্সপ্লেইন করা যেন আপনারা এটা কিছুটা বুঝতে পারেন। সো আমি বলছি না যে সব সায়েন্স আপনারা বুঝবেন, বা আমিও যে সব সায়েন্স বুঝি এটা আমি দাবি করছি না, কিন্তু অনেক কিছু স্পেসিফিক অনেকগুলো সায়েন্টিফিক টার্ম এগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। এগুলো যেহেতু আপনাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে বা এগুলো নিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড কিছু জিনিস লাগবে বোঝার জন্য। সো মেইন উদ্দেশ্য হচ্ছে সায়েন্স, তারপরে হচ্ছে আপনাদেরকে পৌঁছে দেয়া। এর মাঝখানে যেই পরিমাণ প্রশ্ন আমি পাচ্ছি, বেশিরভাগ আমি বলবো যে অলমোস্ট 80 থেকে 90% প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন পেজে বা বিভিন্ন অ্যাপসে যে আর্থকোয়েক নিয়ে, বিশেষ করে ঢাকার বা বাংলাদেশে আর্থকোয়েক নিয়ে যে ফোরকাস্টিংগুলো হচ্ছে এগুলো নিয়ে আপনারা প্রশ্ন করছেন। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, উই আর টকিং অ্যাবাউট সায়েন্স, এবং যেই সাইটগুলো বা যে পেজগুলো নিয়ে আপনারা কথা বলছেন আমি জানি না তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তারা ভূমিকম্প নিয়ে কোনো গবেষণা করে কিনা আমার জানা নেই। তারা যেটা করে সেটা হচ্ছে তারা কিছু স্ট্যাটিক্স ইউজ করে, যে এই জায়গায় একটা ভূমিকম্প হলো, কবে নাগাদ হতে পারে। এটা যদি আপনি খুব সহজেই যদি আপনি গুগলকে আস্ক করেন, গুগল আপনাকে কিছু ইনফরমেশন দেবে, কিছু ইনসাইট দিবে, আপনি বিশ্বাস করেন বা না করেন বা সত্য হোক না হোক গুগল কিছু জিনিস আপনাকে দিবে। এছাড়া আমরা এখন অনেক স্মার্ট, আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করি, যেটার একটা কমন প্ল্যাটফর্ম হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করি। আপনি যদি চ্যাটজিপিটিকে ইউজ করেন যে ঢাকার ভূমিকম্পের কী অবস্থা, বাংলাদেশের ভূমিকম্পের কী অবস্থা, চ্যাটজিপিটি আপনাকে কিছু ইনসাইট দিবে। এবং এগুলোর ব্যাপার হচ্ছে এগুলো কোনো জিনিসই খারাপ না, এগুলো সব কিছুই ভালো, এগুলো মানুষের উপকারের জন্যই চ্যাটজিপিটি বের হওয়া বা এআই বের হওয়া। কিন্তু আপনি এটাকে কিভাবে গাইড করবেন, আপনি এটাকে কতটুকু এডুকেট করবেন সেটা হচ্ছে মেইন ব্যাপার। আপনি যদি ঠিকমতো এডুকেট করতে না পারেন, ঠিকমতো আপনি তাকে গাইড করতে না পারেন, সে আপনাকে মিসলিডিং কিছু ইনফরমেশন দিবে। কারণ তার কাজ হচ্ছে বিভিন্ন ইনফরমেশন পাবলিশড, বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে আপনাকে একটা রেজাল্ট বা একটা ডিসিশন দেয়। সেক্ষেত্রে যদি আপনার জ্ঞানের গভীরতা অনেক বেশি হয় তাইলে সে আপনাকে আরও বেশি হেল্প করবে, আর যদি আপনার গভীরতা যদি কম হয়, আপনি যদি এই বিষয়ে কম জানেন, তাহলে আপনার এটা নিয়ে আপনি পাজলড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো বিভিন্ন অ্যাক্টিভিস্টরা যেটা করছে যে তাদের ভূমিকম্প সায়েন্স নিয়ে খুব বেশি ধারণা নেই, না থাকাই স্বাভাবিক। বাংলাদেশে ভূমিকম্প সায়েন্স নিয়ে খুব বেশি কাজ হয় না, খুব বেশি লোক এটা নিয়ে কাজ করে না।
সো তারা এগুলা থেকে হচ্ছে আইদার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছে অথবা স্ট্যাটিস্টিক্যাল কিছু ইজি ফর্মুলা আছে ওগুলাতে ওরা বসাচ্ছে যে আমাদের এরকম একটা আর্থকুয়েক হয়েছে, সো আর কি হতে পারে। সো ওই গাইডেন্সটাই, ওই জিনিসটাই আপনাদেরকে সে কপি পেস্ট করে বিভিন্ন সাইটে বা বিভিন্ন পেজে জানাচ্ছে। এগুলো দেখে আপনারা এমনিতে প্যানিক অ্যাটাক আছেন, আপনাদের আরও প্যানিক বেড়ে যাচ্ছে। সো আমি বললাম যে সায়েন্সের সাথে এটা পার্থক্যটা কোথায়। এখন ডিসিশনটা আপনাদের যে আপনারা এগুলো ফলো করবেন কি করবেন। আর এগুলা নিয়ে যদি আমাদেরকে বারবার জিজ্ঞেস করতে থাকেন আমরা খুবই বিরক্ত হব, কারণ আমরা বলেছি যে আমরা সায়েন্স নিয়ে কাজ করি। সো সায়েন্সের বাইরে যদি কিছু থাকে, আর যেসব লোক ভূমিকম্প নিয়ে জানেই না, যাদের কোনো গবেষণা নেই, এদেরকে নিয়ে যদি আমাদেরকে প্রশ্ন করেন আমরা অবশ্যই বিরক্ত হব, তাই না? আমরা আগেই বলেছি এই ধরনের জিনিস আমরা বিশ্বাস করি না বা এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সো ওই লোকগুলো যেগুলো করছে আপনারা চাইলে সেগুলো করতে পারেন। আপনারা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি আপনাদেরকে একই রকম কথা দিবে। প্লাস তারা আরেকটা জিনিস ব্যবহার করে, সেটা হচ্ছে কোনো এক জায়গায় যদি ভূমিকম্প হয়, যারা ভূমিকম্প নিয়ে 2-1 দিন গুগলে একটু সার্চ করেন, একটু রিসার্চ করেন, একটু সময় কাটান, আপনারা দেখবেন যে পৃথিবীর কিছু কিছু জায়গায় ভূমিকম্প হয়। সো তারা জানে যে কোন কোন জায়গায় ভূমিকম্প হতে পারে। আর যদি কোনো একটা জায়গায় একটা ভূমিকম্প হয় তাহলে তার কিছু আফটার শক থাকবে, যত ছোট ভূমিকম্পই হোক না কেন। আমি বলবো 4-এর উপরে যেসব ভূমিকম্প হয়, তো তার সেই রিজিয়নে বা সেই এলাকায়, কাছাকাছি এলাকায় কিছু আফটার শক হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নরসিংদী ভূমিকম্প হওয়ার পরে বাংলাদেশে অনেকগুলো আফটার শক এ পর্যন্ত হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত আফটার শক বলছি, এখন আমরা জানি না যে এটা আফটার শক কিনা, এটার জন্য আমাদের ওয়েট করতে হবে। সো খুব ইজি যে প্রেডিক্ট করা যে পরবর্তীতে এখানে ভূমিকম্প হবে, আরো কয়েকটা হতে পারে। সো এই যারা এগুলা করছেন, এসব করছেন, তারা জানেন যে এখানে আরো কিছু ভূমিকম্প হবে, যেগুলোকে আমরা আফটার শক বলি। সো এই উইক পয়েন্টটা নিয়ে তারা আপনাদেরকে আফটার শক বলছে না, তারা বলছে যে আগামী 6 তারিখের ভিতর, আগামী 10 তারিখের ভিতর, আগামী 12 তারিখের ভিতরে এই জায়গায় ভূমিকম্প হবে। এবং তারা খুব চতুরতার সাথে নরসিংদীকে বাংলাদেশের যে বিভিন্ন লোকেশনের নাম দিত, এখানে রিসেন্টলি নরসিংদীতে ভূমিকম্প হওয়ার পরে ওরা নরসিংদীও এখানে ইনক্লুড করেছে। আগে থেকে কেউ জানতো না যে বাংলাদেশের নরসিংদী নামক জায়গাটা ভূমিকম্পের জন্য পটেনশিয়াল। সো এখন তারা জেনে গেছে একটা ভূমিকম্প হওয়ার পরে। সো এখন লিস্টে নরসিংদীও দিচ্ছে। সো আপনি আরও বেশি বিশ্বাস করছেন, ওরা তো জানেই নরসিংদীতে ভূমিকম্প হবে। বাট ব্যাপারটা হচ্ছে দে আর ওয়ার্কিং উইথ আফটার শকস। তারা জানে যে এখানে কিছু আফটার শক হবে আশেপাশের জায়গায়। সো আপনার ব্রেন নিয়ে খেলছে, আপনিও বিচলিত হচ্ছেন, প্যানিক অ্যাটাক আরও বাড়ছে। সো এখন আপনার ব্যাপার, আপনি এগুলা গ্রহণ করবেন কি করবেন না। তবে আমাদেরকে এগুলো নিয়ে জিজ্ঞেস করবেন না প্লিজ, আমরা এগুলো বিশ্বাস করি না, আমাদেরকে এগুলো নিয়ে জিজ্ঞেস করবেন না। ধন্যবাদ।